হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ স্যার ফ্রম বিয়ন্ড কেমিস্ট্রি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবো পিরিয়ডিক টেবিলের সেকেন্ড ভিডিও হতে চলেছে। তো পিরিয়ডিক টেবিলের আগে আমরা কি পড়েছিলাম? পিরিয়ডিক টেবিলের আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ট্রায়াডস রুল, ডবেরিনার্স ট্রায়াড রুল, নিউল্যান্ডস অক্টেভ রুল, তারপর মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। তো এখন আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই যে যারা এসছিল, যেমন ধরো ডবেরিনার, নিউল্যান্ডস, তারপরে মেন্ডেলিভ, লোথার মেয়ার, এদের 18th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরির মধ্যে বারবার ফেল হতে 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 এবার কি হচ্ছে, মেন্ডেলিভ একটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় নিয়ে কাজ করেছিল সেটা হচ্ছে কি এই 63 এলিমেন্টটা ডিসকভার করেছিল। সেই 63 এলিমেন্টটাকে তিনি অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে সাজিয়েছিলেন এবং তার রেসপেক্টে সাজানোর পরে তিনি গ্রুপ আর পিরিয়ডসেরও কনসেপ্ট দিয়েছিলেন। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি মশলে কি করেছিল, মশলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে যে এক্স রেগুলো বললে, অ্যাকচুয়াল তার নাম কি ছিল, নাম হচ্ছে কি হেনরি মসলে। মসলে, এই হেনরি মসলে কি করেছিল, প্রত্যেক এলিমেন্ট থেকে যে এক্স রেটা বেরোতো, সেই এক্স রের যে ফ্রিকোয়েন্সিটা বেরোতো, সেই ফ্রিকোয়েন্সির যে রুটটা হতো সেটা দেখা যাচ্ছে কি তার অ্যাটমিক নাম্বারের সমান, প্রত্যেকটার অ্যাটমিক নাম্বারের ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে উনি ভেবেছিলেন যে অ্যাটমিক মাসের সঙ্গে এটা ইকুয়াল হতে পারে, কিন্তু তখন দেখা যাচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সির যে রুটটা, সেই রুটটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাটমিক নাম্বার। তাহলে এই ফ্রিকোয়েন্সি, রুট ওভার যে ফ্রিকোয়েন্সি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেই পারি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির, ওয়েভলেন্থের বা ফ্রিকোয়েন্সির এক একটা করে এমিট করছে এক্সরেস। সেই এক্সরেসের রেসপেক্টে আমরা অ্যাটমিক নাম্বারকে বলছি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলতেই পারি এক্স রে কী করছে না, প্রপার্টিজ শো করছে, প্রপার্টিজ অফ অ্যান এলিমেন্ট। তাহলে কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কার সঙ্গে না, অ্যাটমিক নাম্বার। তো উনি দেখলেন যে এতদিন অবধি অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয়েছিল, যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে অ্যাটমিক নাম্বারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এটাকে নিয়ে আমরা পিরিয়ডিক টেবিলটা কাজ করতে পারি। তো এখানে অনেক সায়েন্টিস্ট মসলের সাথে কাজ করে যে মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করেছিল। তো সেই মডার্ন পিরিয়ডিক টেবিল এখনকার সময়ে যেটা তৈরি হয়, সেটা কে প্রডিউস করেছিল বা কে ইনভেন্ট করেছিল হচ্ছে কি মসলে, এবং এর মধ্যে বোর্স আছে এবং আরও অনেক সায়েন্টিস্ট আছে। তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও। তারপরে আমরা পড়ব মডার্ন পিরিয়ডিক টেবিল, আর সেই মডার্ন পিরিয়ডিক টেবিলে ছোট ট্রিক্সের মাধ্যমে পুরো পিরিয়ডিক টেবিলটাকে আমরা খুব ইজিলি আমাদের গ্রিপে নিয়ে চলে আসতে পারবো। মনে রাখবে, ক্লাস 11-12-এ পিরিয়ডিক টেবিল যার হাতের গ্রিপে আছে তার কাছে কোনো ব্যাপারই না কোনো এলিমেন্টের তার গ্রুপ নাম্বার, পিরিয়ড নাম্বার বা হোয়াট এভার ইট ইজ, তার ক্যারেক্টারিস্টিক্স কোনোটা আইডেন্টিফাই করা কোনো ডিফিকাল্টি না, খুব ইজিলি চট করেই সে করে ফেলতে পারবে। তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও, তারপরে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা পড়ব। চলো এরপরে আমরা দেখে নেব মডার্ন পিরিয়ডিক টেবিলটা কীরকমভাবে করতে হয় আর তার শর্ট ট্রিক্সগুলো আমরা পড়ব। তো এইখানে এটা দেখতেই পাচ্ছ, আমি ছক কেটে নিয়েছি যেখানে আমরা পিরিয়ডিক টেবিলটাকে লিখব। তো এটাই আমাদের কাছে লং পিরিয়ডিক টেবিল, যেটা এখনও অবধি আমরা মেনে থাকি। এটা হচ্ছে গিয়ে অ্যাটমিক নাম্বারের উপর বেস করে, এবং এটা তৈরি করেছিল দ্য হেনরি মসলে। তা প্রথম কথা, আমরা এই যে এইখানে এটাকে বলা হয়, এই দিক থেকে এদিকে গেলে আমরা কি বলবো, দিস ইজ গ্রুপ। এটা কি, এটা হয়ে গেল আমার কাছে গ্রুপ, আর এটা হয়ে গেল আমাদের কাছে, এটা কি, এটা হয়ে গেল আমার কাছে পিরিয়ড। ওকে, তো আমাদের কতগুলো পিরিয়ড আছে, 7টা পিরিয়ড আছে, আর কতগুলো গ্রুপ আছে, 18টা গ্রুপ আছে। তো সেই রেসপেক্টে দেখতে গেলে আগে আমরা 1-2 এই দুটো গ্রুপকে আমরা বলবো এস ব্লক এলিমেন্ট। কি বলবো, এস ব্লক এলিমেন্ট। তো আমরা এখানে নিচেই লিখছি, তো এই দুটোকে এখান থেকে এইটুকুনিটাকে, এটাকে আমরা কি বলবো, দিস ইজ এস ব্লক এলিমেন্ট।
আর এখান থেকে 13 থেকে 18 অবধি, তার মানে 13 হচ্ছে কি এই লাইনটা, 13 থেকে 18 অবধি এটাকে আমরা বলবো পি ব্লক এলিমেন্ট। ওকে, তো আমরা আগে এস আর পিটা পড়ে নেব, তারপরে ডি আর এফ সম্পর্কে আমরা জানব। তো প্রথম দিন আমরা এখানে কি করেছিলাম, এখানে আমরা হাইড্রোজেন রেখেছিলাম, লিথিয়াম LiNaK Rb সিজিয়াম রুবিডিয়াম। তো এইটাকে আমাদের ফার্স্ট পিরিয়ড বলা হয়। তো সেকেন্ড পিরিয়ড কি, সেকেন্ড পিরিয়ড হচ্ছে গিয়ে আমাদের BMG বাস। তাহলে সেকেন্ড পিরিয়ডে আমরা লিখে নিলাম এটা। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কি, এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এখানে হচ্ছে গিয়ে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম। তো এই রেসপেক্টে আমরা গ্রুপ 1টা লিখলাম, এটাকে আমরা এস ব্লক বলছি। কেন বলছি, অ্যাজ আ এক্সাম্পল তুমি ধরে নাও এন এর 11 অ্যাটমিক নাম্বার। তো অ্যাটমিক নাম্বার যখন 11, তাহলে আমরা এখানে লিখতে পারি 1s2, 2s2, 2p6, তাহলে 2p6, 3s কি 1। তাহলে দেখো এস দিয়ে শেষ হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। তো এদের সবার মানে এখান থেকে হাইড্রোজেন থেকে শুরু করে রুবিডিয়ামের লাস্ট রিলেশন, এখানে সবার এখানে তাহলে কি আসছে 3s1 আসছে। তা 3s1 আসলে এখান থেকে দেখো গ্রুপ 1-এর মধ্যে যারা যারা প্রেজেন্ট আছে প্রত্যেকেরই লাস্ট শেলে একটাই ইলেকট্রন আছে এবং এরা এস দিয়েই শেষ হচ্ছে। তো এদের জন্য এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। আরও একটা করে দেখো এলআই কত, এলআই আমাদের কাছে 3 নম্বর 3। তাহলে এখানে হচ্ছে কি 1s2, 2s1। তাহলে দেখো লাস্টে শেলে একটাই ইলেকট্রন আর এস অরবিটালেই শেষ হচ্ছে। তো সেই জন্য এটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি না এস ব্লক এলিমেন্ট। আরও এখানে রেসপেক্টে দেখা যায় যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল কেন বলা হয় না, এগুলো হচ্ছে কি ওয়াটার সলিউবেল। যে মেটালগুলো জলে গুলে বেস তৈরি হয় তখন সেটাকে আমরা অ্যালকালি বলি। লাইক এনে যদি H2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে, তাহলে Na যদি H2 এর সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম করবে, Na যদি H2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে NaOH ফর্ম করছে। তাহলে NaOH কি বেস, স্ট্রং বেস, যে সে বেস না। তো সেই কারণের জন্য এগুলো ওয়াটার সলিউবেল, তাই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যালকালি। যে বেসগুলো জলে গুলে যায় তাকে আমরা অ্যালকালি তো বলি। আর মেটাল তার মানে সোডিয়াম মেটাল, তাহলে একে আমরা অ্যালকালি মেটাল হিসাবে ডাকি। এরপরে দেখো এখানে সেকেন্ড গ্রুপ নাম্বারে এখানে কি আছে BMgCa SR BA আর রেডিয়াম আছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে গেলে দেখা যাবে যে এদের যদি দেখো এদের ম্যাগনেশিয়াম করলে কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, দুটো ইলেকট্রন আছে। তা দুটো ইলেকট্রন থাকলে কি হচ্ছে এদের প্রত্যেকের গ্রুপে কিন্তু লাস্ট শেলে কিন্তু এস ব্লক দিয়ে শেষ এবং তার লাস্টে দুটো ইলেকট্রন আছে এবং যত নিচের দিকে যাবে শেল নাম্বার বাড়তে থাকবে। আর তো কিছু চেঞ্জ নেই। এখানে দেখো আগেরটার ক্ষেত্রে যেমন এখানে 2s হয়েছিল, এটাই 3s হবে সোডিয়ামে, পটাশিয়ামের ক্ষেত্রে গেলে সেটা বেড়ে যাবে 4s হবে, তারপরে 5s হবে, এরকম হবে। তো সেই রেসপেক্টে আমাদের এস ব্লক এলিমেন্টে এটাকে আমরা অ্যালকালি মেটাল যেরকম বলে থাকি, এটাকেও আমরা অ্যালকালি মেটাল বলে থাকি, অ্যালকালি আর্থ মেটাল বলে থাকি। ওকে, তাহলে আমরা ম্যাগনেসিয়ামকে আমরা অ্যালকালি আর্থ মেটাল বলছি। এগুলো আর্থ প্লাস থেকে ডাইরেক্টলি পাওয়া যায়। অ্যালকালি ওয়াটার সলিউবেল বেস, আর যে ওয়াটার সলিউবেল বেসগুলোকে অ্যালকালি বলি। এমজি যখন H2 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে তাহলে MgOH হোল2 তৈরি করবে। তো এটাও ওয়াটার সলিউবেল। তো ওয়াটার সলিউবেল বলে এটাকে আমরা বলে থাকি অ্যালকালি আর্থ মেটাল। ওকে, তাহলে এই অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল আইডেন্টিফাই করে নিলাম। বেশ, এরপরে আমরা এই অ্যালকালি মেটাল বা গ্রুপ নাম্বার, পিরিয়ড নাম্বার আর ব্লক কি করে বার করব সেটাও আমি জেনে রাখবো। এখানে কি লিখব, ফর এস ব্লক এলিমেন্ট। তাহলে ফর এস ব্লক এলিমেন্ট যদি দেখি,
এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি করে বার করব? এখানে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমাদের যা অ্যাটমিক নাম্বার আমাদের যে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে কি না, সেটাই আমাদের কাছে হচ্ছে গিয়ে গ্রুপ নাম্বার। তাহলে সেটাই হয়ে গেল আমাদের কাছে গ্রুপ নাম্বার। তাহলে আমাদের যদি দেখি ব্লক কি, দেখো ব্লক হচ্ছে গিয়ে এস ব্লকের মধ্যে পাচ্ছে। তাহলে পিরিয়ড কি, পিরিয়ড হচ্ছে গিয়ে এসের আগে যেটা লেগে থাকবে সেটাই তার পিরিয়ড। যদি এখানে 3 লেগে থাকে তাহলে 3, 4 লেগে থাকলে 4, তাহলে যেটা লেগে থাকবে মানে যে অরবিট নাম্বারটাকে আমরা বলে থাকি পিরিয়ড। আর গ্রুপ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? তো এখানে গ্রুপ হচ্ছে গিয়ে ভ্যালেন্স ইলেকট্রন। একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো নাও পটাশিয়াম কে নিলাম, কে এর আমরা ব্লক বার করব, পিরিয়ড বার করব আর গ্রুপ বার করব। কি করে বার করব? ব্লক হচ্ছে গিয়ে প্রথম কথা আমরা এখানে পটাশিয়ামকে আমরা কি নামে চিনি? পটাশিয়াম হচ্ছে কি আমাদের 19-এ আছে। তাহলে 19-এ যদি থাকে তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে 2, 4, 16, 18, 6, 10, 18 আর 3p6, 4s, 1। তাহলে ব্লক হচ্ছে কি এস ব্লক, পিরিয়ড হচ্ছে কি কত নম্বর লেগে আছে? নাম্বার অফ অরবিট 4, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে গিয়ে 1, ভ্যালেন্স ইলেকট্রন 1। ব্যাস ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। তো এই জিনিসটাকে আমরা মনে রাখবো কি করে, সেটাও একটা চিন্তা। তো এখানে আমরা এটাকে একটা ট্রিক্সের থ্রু দিয়ে মনে রাখবো। কি হে লি না কে রব সে ফরার। তাহলে এখানে হচ্ছে গিয়ে এখানে কি হবে? এখানে হচ্ছে গিয়ে এফআর হবে। তাহলে আমি ভুল লিখেছিলাম এখানটা। তাহলে কি হবে? হে লি না কে রব সে ফরার। ওকে, তাহলে এর সেকেন্ডটার কি হবে? বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজে। তাহলে কি হে লি না কে, তোমরা নোট ডাউন করে নাও চট করে। তো কি লিখবো? আমরা লিখবো হে লি না কে রব সে ফরার। তো এখানে বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজি হয়ে গেল। খুব সহজেই আমরা আইডেন্টিফাই করে নিতে পারলাম নেমোনিক্সের থ্রু দিয়ে। তো এটাকে তোমরা নোট ডাউন করে দাও। তারপরে আমরা শুরু করব পি ব্লক। তাহলে এখানে আমরা একটু সামারাইজ করে নিই। সবার আগে এটাকে আমরা এস ব্লক এলিমেন্ট বলি। কেন না প্রত্যেকটা এলিমেন্টেরই লাস্টে এস থাকে, এস হয়ে শেষ হয়, এস ব্লকেই শেষ হয়, তাই জন্য এস ব্লক বলা হয়। ফার্স্টটাকে আমরা বলে থাকি অ্যালকালি মেটাল, সেকেন্ডটাকে আমরা বলে থাকি অ্যালকালি আর্থ মেটাল। কেন বলে থাকি অ্যালকালি মেটাল? এই সমস্ত মেটালগুলো জলের সঙ্গে রিঅ্যাক্ট করে একটা স্ট্রং বেস তৈরি করতে পারে। তো স্ট্রং বেস তৈরি করে বলে এর নাম অ্যালকালি। কারণ আমরা জানি যে বেসগুলো জলে গুলে যায় তাকে আমরা অ্যালকালি বলি। তো এটা অ্যালকালি মেটাল হয়ে গেল। সেক্ষেত্রে অ্যালকালি আর্থ মেটালও তাই, যেহেতু এটা আর্থ ক্রাস্ট থেকে পাওয়া যায় সেহেতু এটাকে অ্যালকালি আর্থ মেটাল বলতে পারবো। তো সেই রেসপেক্টে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি অ্যালকালি আর্থ মেটালের, আর এটা দিয়েছি হচ্ছে গিয়ে অ্যালকালি মেটালের। এরপরে আমরা আইডেন্টিফাই করব যে এস ব্লক এলিমেন্টসের কি করে ব্লক, পিরিয়ড আর গ্রুপ আইডেন্টিফাই করতে হয়। চলো এখানে দেখে নিই। তাহলে ব্লক হচ্ছে গিয়ে যেটা লাস্টে থাকবে, যেখানে শেষ হবে সেটাই হচ্ছে কি তার ব্লক হয়ে যাবে। আর পিরিয়ড কি, যেটা অরবিট নাম্বার থাকবে সেটাই হচ্ছে কি তার পিরিয়ড নাম্বার হয়ে যাবে। আর গ্রুপ হচ্ছে গিয়ে যতগুলো ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা গ্রুপ বলে ফেলতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি যে K19, কে কোথায় আছে? এখানে আছে। তাহলে ব্লক কি হলো? ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি অ্যাটমিক নাম্বার অনুযায়ী তাহলে লাস্টে কি আসছে? এসেই শেষ। তাহলে এস লিখবো। তাহলে পিরিয়ড কি, যে অরবিট নাম্বারটা থাকবে তাহলে সেটা, তাহলে 4th অরবিটে প্রেজেন্ট আছে। তাহলে গ্রুপ নাম্বার কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন কত আছে? 1, তো 1 বসিয়ে দেবো। আর আমরা এটাকে কি করে আইডেন্টিফাই করব না, এখানে আইডেন্টিফাই করব হে লি না কে রব সে ফরার। হয়ে গেল খুব ইজিলি। আর এটা হচ্ছে গিয়ে বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজে। ওকে, তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও। তারপরে আমরা পি ব্লক শুরু করব।
তো চলো আমরা দেখে নিই এরপরে পি ব্লক এলিমেন্টকে কী করে আমরা আইডেন্টিফাই করব। তা পি ব্লক এলিমেন্ট কোথা থেকে শুরু হয়, আমরা দেখেছি 13 থেকে 18 অবধি আমরা পি ব্লক বলে থাকি, কারণ এস ব্লকের মতনই যে পি ব্লকও পি দিয়েই লাস্ট শেষ হবে, সেই কারণের জন্য এগুলোকে পি ব্লক বলা হয়। তো এটাকে আমরা কি বলতে পারি, তো প্রথম কথা 13-এ আমরা কি লিখব, প্রথম কথা এখানে লিখব হচ্ছে গিয়ে ব্যাগন এল জি এ, তাহলে এটা ট্রিক কি, ব্যাগন আলু গাজর ইন থালি, তাহলে ব্যাগন আলু গাজর ইন থালি, এটা হয়ে গেল 13 গ্রুপের মধ্যে আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 15টা কি হবে, 15th হচ্ছে গিয়ে আমাদের কাশি গাই সন্ত প্রভু, কাশি গাই সন্ত প্রভু 14 হয়ে গেল। 15তে কি হবে, সরি এটা বি হবে, না পাস সব बकवास, ओके ना पास सब बकवास। 16th की हमें ओ से तेल पॉलिश, ओके 17th की हमें फिर कॉल करने बाहर आई आंटी, फिर कॉल करने बाहर आई आंटी, এটা খুব কমন। আর 18 হচ্ছে গিয়ে हेना नीना और करीना जिन रणवीर, ওকে তাহলে আমরা এটাকে কি করে মনে রাখছি, ফার্স্ট অফ অল 13টাকে আমরা মনে রাখবো কি করে, ব্যাগন আলু গাজর ইন থালি, ওকে দেন 14টাকে কি করে মনে রাখবো হচ্ছে গিয়ে কাশি গাই সন্ত প্রভু, ওকে 15 না পাস সব বকওয়াস, আর 16 ও সে তেল পলিশ, ওকে আর 17th फिर कॉल करने बाहर आई आंटी, एंड लास्ट 18th তাহলে কি করে মনে রাখবো এটা হচ্ছে গিয়ে হিনা নীনা और करीना জেন রণবীর। তো এইভাবে আমরা খুব ইজি ওয়েতে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি, আমরা মনে রাখতে পারছি। আচ্ছা এবার এটাকেও আমরা কি করে বল করব, প্রথম কথা এটাকে আমরা কি বলি, এটাকে আমি পি ব্লকটা মুছলাম, এটাকে আমরা বলে থাকি ফার্স্ট অফ অল এই জিনিসটা হচ্ছে কি আমার কাছে নোবেল গ্যাস, তাহলে এটা আমরা নোবেল গ্যাস সবাই জানি। তাহলে এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা হ্যালোজেন বলে থাকি, হ্যালোজেন্স হাইলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। তাহলে গ্রুপ 17, তাহলে গ্রুপ 16কে আমরা কি বলে থাকি, গ্রুপ 16কে বলে থাকি চ্যালকোজেন। তাহলে গ্রুপ 16কে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে গিয়ে চ্যালকোজেন। তারপরে গ্রুপ 15কে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে কি নিকোজেন। তাহলে নিকোজেন, তাহলে এইটাকে আমরা কি বলে থাকি, তাহলে এটাকে আমরা বলে থাকি কার্বন ফ্যামিলি। তাহলে এটা হয়ে গেল আমার কাছে কার্বন ফ্যামিলি, আর এটা হয়ে গেল আমার কাছে বোরন ফ্যামিলি। তাহলে কি হয়ে গেল বোরন ফ্যামিলি। তো এই সবকটাকে আমরা একসাথে কি বলি, এটাকে আমরা লিখি পি ব্লক, ওকে। তা হ্যালোজেনের মধ্যে এই গ্রুপটা হচ্ছে কি হ্যালোজেন, এটাকে আমরা চ্যালকোজেন, এটাকে আমরা নিকোজেন, এটাকে আমরা কার্বন ফ্যামিলি, আর এটাকে আমরা বোরন ফ্যামিলি বলে থাকি। তো নোবেল গ্যাস আমরা জানি কেউ কারোর সাথে রিঅ্যাক্ট করে না, তো সেই রেসপেক্টে দেখতে গেলে সব থেকে স্টেবল জিনিসটা আমার গ্রুপ 18-এই প্রেজেন্ট থাকে। তো তারপরে হাইলি রিঅ্যাক্টিভ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্রেজেন্ট থাকে, তারপরে চ্যালকোজেন, নিকোজেন, কার্বন ফ্যামিলি অ্যান্ড বোরন ফ্যামিলি প্রেজেন্ট থাকে।
তো তারপরে আমরা এখানে দেখব যে এইটার এই পি ব্লকের আমরা কি করে বার করতে পারি পি ব্লক। তাহলে পি ব্লকের এক একটা এলিমেন্টকে আমরা দেখি যে পি দিয়েই শেষ হচ্ছে কিনা। ধরে নিলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 2 2 4 6 10 12, তাহলে 3p1, তাহলে 10 হয়ে গেল, 12 আর 13, তাহলে লাস্টে কি পি দিয়ে শেষ হচ্ছে। তাহলে এর তাহলে গ্রুপ নাম্বার কত হবে? তাহলে এর গ্রুপ নাম্বার হতে পারে, এখানে হচ্ছে কি কোথায় আছে, এখানে হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা কি করে বার করব, ব্লক কি করে বার করব, পিরিয়ড কি করে বার করব, আর মানে গ্রুপ কি করে বার করব। তাহলে চলো আমরা দেখে নিই এই 13th বা 14 পি ব্লক এলিমেন্টসের কি করে আমরা আইডেন্টিফাই করব। তাহলে আমরা হেডিং দেব পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্ট যখনই আমরা হেডিং দিলাম তখন এখানে আমরা কি বার করব, ফার্স্ট অফ অল বার করব আমরা হচ্ছে গিয়ে পিরিয়ড। তাহলে পিরিয়ড যদি আমরা দেখি তাহলে পিরিয়ডটা কি হবে, পিরিয়ড হচ্ছে গিয়ে লাস্ট অরবিট নাম্বারটাই হবে। তাহলে লাস্ট অরবিট নাম্বারটাই হচ্ছে গিয়ে এর পিরিয়ড হয়ে গেল। তাহলে ব্লক কি হবে, তাহলে ব্লক হচ্ছে গিয়ে যেটা লাস্টে থাকবে পি থাকবে সবসময় পি ব্লকের মধ্যে। আর গ্রুপ কি করে বার করব, গ্রুপ যাই থাকুক না কেন তাহলে হচ্ছে কি তার সঙ্গে 12 প্লাস ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, তাহলে আমরা চলো একটা এক্সাম্পলে দেখে নিই। অ্যালুমিনিয়াম ধরেছি, যখন অ্যালুমিনিয়ামটাই করি তাহলে অ্যালুমিনিয়ামের রেসপেক্টে দেখতে গেলে আমরা এখানে পিরিয়ড কত পাবো, পিরিয়ড পাবো হচ্ছে গিয়ে 3। তাহলে হচ্ছে গিয়ে আমাদের পিরিয়ড 3তে প্রেজেন্ট আছে, দেখো পিরিয়ড 3তেই প্রেজেন্ট আছে। ব্লক কি হবে, ব্লক হচ্ছে গিয়ে পি। আর গ্রুপ কি করে বার করব, গ্রুপ বার করবো হচ্ছে গিয়ে 12 আর ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে 1, তাহলে 12 প্লাস 1 13, তাহলে 13 গ্রুপে প্রেজেন্ট আছে। ইজিলি আমরা পিরিয়ড, ব্লক আর গ্রুপ আইডেন্টিফাই করে নিতে পারবো। ওকে, তো এইখান থেকে আমরা কি কি শিখলাম, এখান থেকে পি ব্লক এলিমেন্ট 13 থেকে 18 মধ্যে পড়ে সেটা আমরা জানলাম। তো এখানে আমরা এটাকে নোবেল গ্যাস বলে থাকছি, এটাকে আমরা হ্যালোজেন বলে থাকছি, এটাকে আমরা চ্যালকোজেন বলে থাকছি, নিকোজেন বলে থাকছি, কার্বন ফ্যামিলি বলে থাকছি আর বোরন ফ্যামিলি বলে থাকছি। তো এদের প্রত্যেকেরই লাস্ট শেলে পি থাকে, তো সেই কারণের জন্যই এদের নাম পি ব্লক এলিমেন্ট। আর পি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা কি করে বার করব তার পিরিয়ড, ব্লক আর গ্রুপ, খুব ইজিলি। তো পিরিয়ড হচ্ছে কি লাস্ট নাম্বার অফ ইলেকট্রন, মানে লাস্ট নাম্বার অফ অরবিট যেটা থাকবে সেটাকেই আমরা বলবো। তাহলে 3rd-এ আছে তাই জন্য 3rd পিরিয়ডে আছে। ব্লক তো পি হবেই। আর এখানে গ্রুপ হচ্ছে কি হবে, যাই হোক না কেন ভ্যালেন্স ইলেকট্রন তার সঙ্গে 12 প্লাস করলেই আমি পি ব্লক এলিমেন্টের যে কোনো এলিমেন্টেরই আমরা অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা খুব ইজিলি গ্রুপটাকে বার করে ফেলতে পারবো। তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় এরকম পিরিয়ড, ব্লক আর গ্রুপ বার করতে, তাহলে খুব এলিমেন্ট খুব সহজেই বার করে ফেলতে পারবে। তো তোমরা এটাকে পি ব্লকটাকে নোট ডাউন করে নাও, তারপরে আমরা ডি অ্যান্ড এফ ব্লক সম্পর্কেও পড়বো। তার আগে আমি একটা কথা বলে থাকি, এই যে এখান দিয়ে শেষ হলো, এই যে এখান থেকে হচ্ছে গিয়ে 3 থেকে 12 এগুলোকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। তাহলে ডি ব্লক এলিমেন্ট কোথা থেকে শুরু হয়, ডি ব্লক এলিমেন্ট শুরু হচ্ছে গিয়ে এইখান থেকে হয়। তাহলে এইটাকে আমরা এখানে মুছে দেবো। তাহলে এখানে মুছে কি লিখব, এই যে এই জায়গা থেকে আমরা মুছে দেবো। তাহলে মুছলে এখানে হচ্ছে কি, তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 এটাকে আমরা লিখছি। তাহলে এই জিনিসটাকে আমরা টোটালটাকেই অমিট করে দেবো এখান থেকে। এইবার এইটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ডি ব্লক এলিমেন্ট। এটাকে আমরা কি বলে থাকি, ডি ব্লক এলিমেন্ট। তাহলে হয়ে গেল। তাহলে এই ডি ব্লক এলিমেন্টকে আমরা এখন আইডেন্টিফাই করব। তো তোমরা আগে নোট ডাউন করে নাও পি ব্লকটা, তারপরে আমরা ডি ব্লক এলিমেন্টটা শুরু করব। এরপরে এস ব্লক আর পি ব্লকের পরে আমরা ডি অ্যান্ড এফ ব্লক সম্পর্কেও পড়ব। তো চলো আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে। তো এটাকে আমরা আগেই আমরা এখানে সেপারেট করে রেখেছি 3 থেকে 12 অবধি, এটাকে আমরা ডি ব্লক এলিমেন্ট বলে থাকি। তো আমাদের জেনারেলি ক্লাস 10 অবধি আমাদের 30 অবধি এমনি মুখস্থ থাকে। তো এটা যদি ক্যালসিয়াম হয় তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি স্ক্যান্ডেনিয়াম।
টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, রাইট। তো এটা তো আমরা করেই থাকি। তো এর রেসপেক্টে বাদ বাকিগুলোকে কী করে মনে রাখবো সেটাও আমরা এখানে একটা নেমোনিক্সের থ্রু দিয়ে মনে রাখবো। তাহলে এখানে কি স্কুটার ইয়ামাহা লাও এক, ওকে, স্কুটার ইয়ামা লাও এক। এরপরে কি হবে, এরপরে টিআই আছে, তার টিআইটা দিয়ে হবে হচ্ছে কি টি জারা হাফ, ওকে। তারপরে হচ্ছে গিয়ে वो नवाब थे, टी ए, सॉरी टी ए, दिस इज ए, टी ए, ओके। सी आर क्रोमाटा, टंगस्टन, एक्चुअली डब्ल्यू, क्रोमाटा, ओके, दिस इज HF। তাহলে স্কুটার ইয়ামাহা লাও এক, টিআই টি জারা হাফ, वो नवाब थे, सीआर क्रोमाटा, एमएन मन तक रे, फे रस, ओके, मन तक रे फे रस, सीओ कोबाल्ट, कॉन कोबाल्ट, सीओ कोबाल्ट फॉर कॉन राहा आयरलैंड, ओके, आयर, देन एनआई फॉर नहीं परोगे, सॉरी नहीं परोगे तो पिटोगे, ओके। दिस इज कॉपर सिल्वर कॉइनेज मेटल, दिस इज कॉइनेज मेटल, कौन आएगा आगे, ओके। जिनी कनाडा होगा। তাহলে আমরা চলো আরো একবার রিভাইজ করে নিই নেমোনিক্সগুলোকে কি কিভাবে মনে রাখতে পারি আমরা। স্কুটার ইয়ামাহা লাও এক, टी जरा हाफ, वो नवाब थे, क्रोमाटा, सीआर एमओ टंगस्टन, एमएन मन तक रे, फेरस, তারপরে কি এটা সিও আর এইচ আয়ার, कौन रहा आयरलैंड, এখানে नहीं परोगे तो पिटोगे, copper AgAu, this is the coinage metal and this is called कौन आएगा आगे, this is the mnemonics, and last is जिंक कैडमियम Hg, जिनी कनाडा होगा। নেমোনিক্সের মাধ্যমে মনে রাখবো। তো সবার আগে যেটা জানা দরকার, কেমিস্ট্রি পড়তে গেলে পুরো পিরিয়ডিক টেবিলটাকে আমার মাথায় ইমাজিনেশনে রাখা খুব প্রয়োজনীয়। এবার পরীক্ষায় কোনটা কখন কাজে লেগে যায় সেটা তো বলা যায় না, তার রেসপেক্টে আমাদের এই পুরো পিরিয়ডিক টেবিলটাকে আমরা যদি মনে রাখতে পারি ঠিক এই ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে, তাহলে আমরা খুব সহজেই যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব সহজে করে ফেলতে পারবো। সেটা ট্রেন্ডস বেস হোক, সেটা আমাদের পিরিয়ড ব্লক গ্রুপ বার করতে দেওয়া হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা খুব সহজেই বার করতে পারবো। তো ডি ব্লক এলিমেন্টস আমাদের এখানে কোথায় থাকে, এখানে দেখো ফোর্থ আর ফিফথ পিরিয়ডের মধ্যেই থাকে। তো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনে দেখি তাহলে এটাকে আমরা কি দেখবো, এটাকে দেখবো NS1, এটা হচ্ছে কি NS2, এরকম দেখবো। যদি অরবিটাল ডায়াগ্রাম হিসাবে দেখি তাহলে এটা যদি আমরা দেখি তাহলে 13টাকে আমরা দেখবো কিরকম ভাবে, 13টাকে এটাকে আমরা দেখবো হচ্ছে গিয়ে এরকম ভাবে আমরা লিখবো যাতে সুবিধা হয়। তাহলে হচ্ছে গিয়ে NS2 NP1, তাহলে এখানে NS2 NP2 হবে, ওকে। তাহলে NS2 NP3 হবে, তাহলে NS2 NP4 হবে, তাহলে NS2 NP all are N, NP5 হবে, আর this is NS2 NP6,
তো এখানে সরি 2p লিখছি, দিস ইজ np6। তো এখানে ns2 np1, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6। তো এইরকম ভাবে আমরা পি ব্লকগুলোকে তো লিখতে পারি। তো ডি ব্লকেরও আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে, আমরা যদি ফর্মুলাটা দেখি তাহলে আমরা লিখব ns2 n-1 d 1 to 10। ওকে, তাহলে এটা কি হবে, তাহলে এটা nd1 হবে, nd2 হবে, তাহলে এরকম হবে nd2 nd3 nd4 nd5 nd6 nd7 nd10 nd9 nd10 হবে। ওকে, তো এটাকে আমরা এক থেকে এটা 1 2 3 4 5 6 7 8 10টা আছে, তাহলে এই দুটোকেই আমরা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ডি ব্লক। কিন্তু এদের মধ্যে আমরা পিরিয়ডিক টেবিল যদি দেখে থাকি তাহলে 75%ই এখানে মেটাল থাকে পিরিয়ডিক টেবিলের মধ্যে। তো আমাদের ডি ব্লকের মধ্যে যেগুলো পাই সেগুলো সবকটাই মেটালস বলা যায়। তো তাদের মধ্যে এই ডি ব্লকের মধ্যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো হয়। তো এফ ব্লক আমাদের এখানে এফ ব্লকের মধ্যে এই জিনিসটাকে আমরা আলাদা করে রাখি। কোন জিনিসটাকে কোনখান থেকে আলাদা করে রাখি, আমরা রাখি হচ্ছে গিয়ে 5, মানে হচ্ছে গিয়ে 5 বলছি 6 নাম্বার। তাহলে হচ্ছে গিয়ে এই 6 নাম্বারে এই ল্যান্থানয়েড, এখানে একটা স্টার পড়ে এখানে একটা স্ট্যান্ড পড়ে, তাহলে এই দুটোকে আমরা আলাদা করে রাখি। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ল্যান্থানয়েড কন্ট্রাকশন, ল্যান্থানয়েড, আর এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিনয়েড। তাহলে অ্যাক্টিনয়েড, তাহলে একটা হচ্ছে গিয়ে ল্যান্থানয়েড কন্ট্রাকশন আর একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। ল্যান্থানয়েড থেকে এখানে থাকে হচ্ছে গিয়ে লরেনশিয়াম অবধি, ঠিক আছে, অ্যাক্টিনয়েড থেকে লরেনশিয়াম অবধি, আর ল্যান্থানয়েড থেকে হয় হচ্ছে গিয়ে লিউটেনিয়াম অবধি, লিউটেনিয়াম LU। তো এরকম ভাবে আমরা ইজিলি এই ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েডকে আলাদা করে রাখি। তো এটাকে আমরা ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে থাকি। এটাকে কি বলে থাকি, এটাকে বলে থাকি ইনার ট্রানজিশন এলিমেন্ট। তো ইনার ট্রানজিশন এলিমেন্ট এগুলোকে আমরা এফ ব্লকই বলে থাকি। এফ ব্লকের পিরিয়ড সবসময় নয় 6 হবে নয় 7 হবে, এর বাইরে কিছু হবে না। এদেরকে আলাদা করে রাখা হয় এখান থেকে। এরপরে হচ্ছে এরপরে হফনিয়াম শুরু হয় আর এরপরে অ্যাক্টিনয়েডের পরে এগুলো শুরু হয়। এদের মধ্যে বেশিরভাগই এগুলো অনেক কিছু যেগুলো ম্যানমেড বানানো হয়েছে সেগুলোকে আমরা এর মধ্যেই রাখা হয়, তাদের জন্য এদেরকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। আর এই ডি ব্লককে বলা হয় ট্রানজিশন মেটালস, আর এগুলোকে বলা হয় ইনার ট্রানজিশন মেটাল। তা ডি ব্লকের ট্রানজিশন মেটাল কথাটার মানে কি, কারণটা কি, এখানে দেখো এই দিকটা হচ্ছে কি পুরোটা মেটাল আর এদিকটা হচ্ছে কি পুরোটাই নন মেটাল। তাহলে মেটালের ক্যারেক্টারিস্টিক্স একরকম হয়, আবার নন মেটালেরও ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম হয়। তো সুতরাং আমরা যদি এরকম ভাবে দেখতে যাই তাহলে মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছে, তার মানে পুরো ক্যারেক্টারিস্টিক্সটা পুরো উল্টে যাচ্ছে। তাহলে সেই রেসপেক্টে ট্রান্সফার হচ্ছে তাদের ক্যারেক্টার, তো সেই কারণের জন্য তাদের নাম দেওয়া হয়েছে ট্রানজিশন এলিমেন্ট। আর এই জন্যই এদের মধ্যে অনেক কিছু ট্রানজিশন এলিমেন্টে ভ্যারিয়েবল ভ্যালেন্সির জন্য এখানে প্রচুর পরিমাণে কালার্ড আয়ন্স পাওয়া যায়। ওকে, তো কালার্ড আয়ন্স আমরা দেখে থাকি বিভিন্ন রিয়াকশন, বিভিন্ন কালার, যেমন পেল গ্রিন, ইয়েলো, লাইট ইয়েলো, পিঙ্ক, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক, এত ধরনের যে কালার। তো এদের অক্সিডেশন নাম্বার যত চেঞ্জ হবে তাদের কালার তত দেখা যাবে। তো সুতরাং আমরা ডি ব্লক, এফ ব্লক, পি ব্লক আর এস ব্লক সম্পূর্ণটা আমরা বুঝলাম আর বোঝার চেষ্টা করলাম। তো এরকম ভাবে যদি তোমরা এরকম পিরিয়ডিক টেবিলটাকে নেমোনিক্সের মাধ্যমে তুমি যদি পড়ো তাহলে পুরো পিরিয়ডিক টেবিলটাই আমার মনে রাখা সম্ভব হবে। আমরা এদিক থেকে এটা লিখলাম না এই কারণে, আর অ্যাক্টিনয়েড আর ল্যান্থানয়েডেরও নেমোনিক্স অবশ্যই আছে, আমরা লিখলাম না কারণ এটা আমাদের কাজে লাগে না। জেনারেলি যেটুকু আমাদের কাজে লাগে বোর্ড পরীক্ষায় বা নিটে বা জেইতে সেগুলো আমরা পড়লাম। এরপরে আমরা পড়বো পিরিয়ডিসিটি। তো পিরিয়ডিসিটি পড়ার আগে আরো একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে রাখি। তো ট্রিক্সের মধ্যে যদি আমি দেখি তাহলে এখানে কি দেখবো, ট্রিক্স
নেক্সট আমরা একটা ট্রিক্স শিখবো। তাহলে ট্রিক্সে আমরা যেটা দেখব, তাহলে এখানে কি দেখবো, এখানে দেখবো প্রথমে আমরা এরকম লিখে নেবো 2 8 8 18 18 32। তো আমরা 2n স্কোয়ার রুল জানি, 2n স্কোয়ারে ফার্স্টে 2, তারপর 8, তারপর 18, তারপর 32, 2n স্কোয়ার করলে এরকম আসে। তো এটাকে আমরা এরকমভাবে লিখে নেব। লিখে নিয়ে যেগুলোর ছখানা এখানে গ্রুপে দেখবে, যেগুলো ছখানা আছে 1 2 3 4 5 6 7, হাইড্রোজেনকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা যদি এটাকে করি, তাহলে এখানে দেখো এখানে কি আছে, ফার্স্টে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি তুমি 2 প্লাস করো তাহলে কত হবে, 2 + 1 3 হবে। তাহলে 3 + 8 কত হয়, 3 + 8 তোমার 11 হবে। 11 + 8 কত হবে, 11 + 8 তোমার 19 হবে। তাহলে এটা হয়ে গেল, এটা বেরোচ্ছে। তাহলে 19 আর 8 হচ্ছে কি কত, 18 18 36, আর এটা হয়ে যাবে তোমার কাছে 37 হয়ে গেল। তাহলে 37 আর 18 করলে কত হয়, 54। তাহলে 54 হয়ে গেল। তাহলে 54 + 32 করলে কত হয়, এখানে হচ্ছে গিয়ে 6 আর এখানে হচ্ছে গিয়ে 86। দেখো খুব সহজেই আমরা এদের কি করলাম, এদের বার করে নিতে পারলাম খুব সহজে, তাই না? তো এদের কি বার করলাম, অ্যাটমিক নাম্বারটা খুব সহজেই বার করে নিতে পারলাম। কিন্তু এবার যদি তার পরের পিরিয়ডটাতেই দেখো, এখানে কতগুলো ছিল, 7টা ছিল, এখানে কিন্তু আছে 6টা। তাহলে 6টার রেসপেক্টে কি হবে, আমরা ফার্স্টে 2টাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো, শুধুমাত্র 8 8 18 18 আর 32। চলো এবার মিলিয়ে নিই হয় কিনা। এখানে এখানে কত আসছে, এখানে এটা হচ্ছে কি বেরিলিয়াম, লিথিয়াম 3। তাহলে এখানে কত আসবে, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে কি তোমার 12। এটা কত আসবে, এটা হচ্ছে কি 20, এটা 38। এবার এটা কত আসবে, এটা হচ্ছে গিয়ে তোমার 55 আসবে। প্লাস করো, এখানে 20 + 18 করলে 38, তাই না? তাহলে 18 + 38 + 18 করলে 55, 55 + 32 করলে এখানে আসছে হচ্ছে গিয়ে ধরো 87 আসলো। তাহলে এখানে 21 এরকম লেখাই যায়, 21 22 23 24 25 26 27 28 29 30 লেখা যায়। তাহলে এরকম ভাবে এর রেসপেক্টও বার করা যায়। তাহলে এটা কত, 2 8 8 18 18 32, তাই তো? তাহলে এরকম করলে আমরা বার করে ফেলতে পারবো টোটালটা। মানে এদিকে প্লাস করতে করতে আমরা বার করে দেবো। মানে 2 + 8 করলে কত আসবে, 10, তাই না? 2 + 8 করলে 10 আসবে, এটা আসবে 18। তাহলে 18 + 18 করলে কত আসবে, এখানে 36 36 প্লাস এখানে 18 করলে কত আসবে, এখানে 18 করলে আসবে 54। দেখো 54, তাহলে এটা কত, ও সরি এখানে তাহলে 55 হবে, এটা তাহলে 55, এটা তাহলে কত 56। তাহলে এটা কত আসছে 86, এখানে আসছে, তাহলে এটা 87 আসবে। তাহলে দেখো এখানে একটু আমার ভুল হয়ে গেছিল তো ক্যালকুলেশনে। তো এইভাবে আমরা যদি এই রুলস অনুযায়ী যদি ক্যালকুলেট করি, তার মানে ফার্স্ট যখন 6টা থাকবে তখন আমরা লাস্টের দিক থেকে আমরা এটাকে ক্যালকুলেট করব, 1 2 3 4 5 ব্যাস ক্যালকুলেট করব। আর এগুলো তো আমরা জানি, তার রেসপেক্টে আমরা প্লাস করে দেবো। আমরা খুব সহজেই আমরা এই ট্রিক্সের মাধ্যমে যে কোনো জিনিসের অ্যাটমিক নাম্বার খুব সহজেই বের করতে পারবো। তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও, তারপরে আমি পিরিয়ডিসিটি পড়াবো। আমরা পড়বো পিরিয়ডিসিটি। আমি তোমাদের যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম, যখন পিরিয়ডিক টেবিলে যেমন এস ব্লক পি ব্লকের, তো প্রত্যেকেরই গ্রুপ ওয়াইজ দেখবে সবারই কিন্তু লাস্ট শেলে সেম ইলেকট্রন আসছিল। যার 1 আসছিল, যেমন ফার্স্ট গ্রুপের 1ই আসছিল, সেকেন্ড গ্রুপের 2 আসছিল, এবং পি থেকে ডি এর মধ্যে পি থেকে আমরা যদি দেখো 13 থেকে 18 এর মধ্যে যদি দেখি, তাহলে সবারই গ্রুপ ওয়াইজ তাদের অ্যাটমিক নাম্বার, মানে অ্যাটমিক নাম্বার অনুযায়ী তো ইলেকট্রনিক কনফিগারেশন হয়, সেই ইলেকট্রনিক কনফিগারেশনের যে লাস্ট ইলেকট্রনগুলো সবার ক্ষেত্রেই সেম হচ্ছে। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে ওই যে সেম হওয়া, ওটাকেই আমরা পিরিয়ডিসিটি বলি। এইবার এইখানে একটা এক্সেপশনস আছে। এক্সেপশনসের মধ্যে দেখো, এক্সেপশনস ঠিক বলবো না, এখানে হচ্ছে কি গ্রুপ 2 আর 3 এর মধ্যে একটা বড় জাম্প হয়। তো গ্রুপ 3 এর এলিমেন্টগুলোকে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস,
সালফার, ক্লোরিন, আর্গন। এই যে এটা আছে তার মানে এখানে কি কি আছে, এখানে পিরিয়ড, আমরা পিরিয়ড 3 এর মধ্যে কি দেখবো, পিরিয়ড 3 এর মধ্যে আমরা দেখতে পারি সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা আছে। আবার পিরিয়ড 2 এর মধ্যে কি আছে, এখানে এলআই আছে, বেরিলিয়াম আছে, তাই তো। অ্যালুমিনিয়ামের উপরে কি আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তো এই যে গ্রুপ, এটা হচ্ছে কি পিরিয়ড 2, তাহলে এই পিরিয়ড 2 এরা আছে। তাহলে পিরিয়ড 2 থেকে যখন 3 এর মধ্যে আসছে একটা অ্যাটমিক সাইজের বিগ জাম্প হয়। তো সেই বিগ জাম্পের জন্য এখানে আমরা বলে থাকি পিরিয়ড 2টা একটু আমাদের মধ্যে প্রচুর এক্সেপশনস দেখায়। তো পিরিয়ড 2 এত এক্সেপশনস দেখায়, আর পিরিয়ড 3টা কি করছে, এখান থেকেই তার পরের এলিমেন্টগুলোকে এরাই লিড করতে শুরু করে। যখন এবার করা উচিত ছিল কাদের, যেগুলো ফার্স্টে প্রেজেন্ট ছিল সেগুলোর রেসপেক্টে করা উচিত ছিল, কিন্তু তাদের মধ্যে এত এক্সেপশনস থাকার জন্য পিরিয়ড 3 কিন্তু এখান থেকে সোডিয়ামের পরে যে সমস্ত এলিমেন্ট আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের পরে যতগুলো এলিমেন্ট আছে সবকটাকে কিন্তু লিড করে এই পিরিয়ড 3। তো সেই কারণের জন্য এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টিপিক্যাল এলিমেন্টস। এই টিপিক্যাল এলিমেন্টস এই কারণের জন্যই পার্টিকুলারলি নাম দেওয়া হয়েছে পিরিয়ড 3 কে। আরও একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ বলতে গেলে এই আমাদের পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপটা দেখা যায়। কার মধ্যে কার, এবার এখানে দেখো, এখানে হচ্ছে কি বেরিলিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। এবার এখানে হচ্ছে কি হাইড্রোজেন যদি থাকে, এখানে হিলিয়াম থাকবে, এখানে লিথিয়াম, এখানে বেরিলিয়াম, এখানে থাকবে হচ্ছে কি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এবার এখানে থাকছে, এবার হচ্ছে কি এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানে কি হয়, এলআই এমজির সঙ্গে তাদের ক্যারেক্টারিস্টিক সেম ফলো করে, বোরনের সঙ্গে সিলিকনে, কার্বনের সঙ্গে ফসফরাসে, শুধু এটা গ্রুপ 2 আর গ্রুপ 3 এর মধ্যেই দেখা যায়। তো এই রিলেশন ক্যারেক্টারিস্টিক্স যেহেতু এখানে সেম, মানে চার্জ বাই সাইজ রেশিও যদি সেম থাকে, তখন আমরা বলতে পারি এরা ডায়াগোনাল রিলেশনশিপ শো করে। তো এখানে দেখতে গেলে আমাদের পিরিয়ড 2 আর 3 এর মধ্যে আমাদের যে রিলেশনশিপটা শো হয় সেটাকে আমরা বলে থাকি ডায়াগোনাল রিলেশনশিপ, আর 3 কে আমরা বলে থাকি টিপিক্যাল। মানে পিরিয়ড 3 এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলোকে থাকছে সেগুলো আমরা বলে থাকি টিপিক্যাল এলিমেন্টস। তো এইভাবে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটাকে পুরো থরলি আমরা এরকমভাবে মনে রেখে দিতে পারবো, এরকমভাবে মনে রেখে দিই যাতে পরীক্ষার সময় কোনোভাবেই অসুবিধা না হয়, আর যে কোনো ট্রেন্ডস লিখতে হলে আমরা খুব ইজিলি লিখতে পারি। তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও। এর নেক্সট ভিডিওতে আমরা এর রেডিয়াস সম্পর্কে পড়বো এবং আরও অনেক কিছু ম্যাথস করব এবং তারপরে ট্রেন্ডসগুলো নিয়েও আলোচনা করব। তোমরা এটাকে নোট ডাউন করে নাও।